জয় হিন্দ, নমস্কার, রাম রাম। বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এসএসসি জিডি ফিজিক্যালে তৈয়ারিতে লেগে আছো। আজকে যে ভিডিও হবে, এসএসসি জিডিতে কবে রেজাল্ট আসবে তোমাদের এখন ফিজিক্যাল করা শুরু হবে কি হবে না, কাট অফ কতখানি যাবে এবং তুমি ফিজিক্যাল যে করছো না কি ভুলটা করছো, এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের সামনে আমি তুলে ধরবো। সেই জন্য ভিডিওটা অবশ্যই দেখো। যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো শেয়ার অবশ্যই করো। প্রথমত তোমাদেরকে বলি, তোমাদের যে কিছু আমি সিস্টেম তোমাদেরকে বলি, সিআইএসএফ ক্যালেন্ডার অনুযায়ী 2027-এ তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। টোটাল সিআইএসএফ যে পোস্ট ছিল 14,595। ট্রেনিং টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2027 এবং কোথায় কোথায় ট্রেনিং হবে, কত ছেলে ট্রেনিং করবে। ট্রেনিং সেন্টারের নাম দেউলি, 3600 ছেলে সেখানে ট্রেনিং করবে। বড়বাহা সেখানে 3300 ছেলে ট্রেনিং করবে। থাকলম 2700 ছেলে সেখানে ট্রেনিং করবে। মুডলি 1995টা ছেলে করবে সেখানে। বিলাই 1900 ছেলে সেখানে ট্রেনিং করবে এবং বেহরট 1100টা ছেলে সেখানে ট্রেনিং করবে। এটা আমি তোমাদেরকে বলছি কেন? এটা বলার কারণ হচ্ছে তোমাদের যে রেজাল্টটা আসার সম্ভাবনাটা আমি সেটা যে তোমাদেরকে বলছি। এটা আজ থেকে 2-3 মাস আগে থেকে এটা আপডেট হয়ে গেছিলো, এটা আজকের নয়, ঠিক আছে? এবার রেজাল্ট তোমাদের আগস্ট মাসে আসবে। কবে আসবে নেক্সট আমি এগিয়ে যাচ্ছি, ফলো করতে থাকো। আগস্ট মাসে আসবে এবং ফিজিক্যাল টেস্ট তোমাদের সেপ্টেম্বর মাসে হবে। ফিজিক্যাল টেস্ট কত তারিখের মধ্যে হয়ে যাবে সেটাও আমি তোমাদেরকে বলবো। ফাইনাল মেরিট লিস্ট এবং মেডিকেল টেস্ট কবে হয়ে যাবে? নভেম্বর ডিসেম্বরের মধ্যে। জয়েনিং তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি 2027-এর মধ্যে। এবারে তোমাদের যে মেন মুদ্রাটা হচ্ছে যে রেজাল্ট কত তারিখে? আগস্টে ফার্স্ট উইক থেকে 20 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। রিটিন এক্সাম মতলব পরীক্ষার রেজাল্ট দিয়ে দেবে। সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে তোমাদেরকে ফিজিক্যাল করানো শুরু হয়ে যাবে। ফিজিক্যাল যখন শুরু হোক না, রেজাল্ট কবে আসুক না কেন, তোমাদেরকে এতদিন থেকে প্র্যাকটিস করতে হবে। কারণটা বলে দিই, 2025-এ অনেক ছেলে এই ভুলটা করছিল যে রেজাল্ট আসবে তারপরে আমি ফিজিক্যাল প্রিপারেশান নিব। ফিজিক্যালে অনেক ছেলে কেটে গেছিলো, কারণ প্রথমবার আরএফএআইডি দ্বারা ফিজিক্যাল করানো হয়েছিল আর এবারেও সেম হবে আরএফআইডি দ্বারা। আরএফআইডি দ্বারাতে কী হয়, 1 সেকেন্ডও তুমি যদি ডিলে করে দাও, মানে দাঁড়িয়ে যাও বা 1 সেকেন্ডের মধ্যে যদি তুমি পরে ঢুকো তাও তুমি ফেল। আগে কী হতো, আগে যখন আমরা যখন টেস্ট নিতাম তখন স্টপ ওয়াচে দেখতাম যে একটা লোড আসছে, স্টপ ওয়াচটাকে বন্ধ করতাম না, চালু রাখতাম। তো সেই জন্য আমি তোমাদেরকে বলি ফিজিক্যাল তোমাদের প্রিপারেশান নিতে থাকো। যদি বাড়ি থেকে ফিজিক্যাল নিতে পারছো না বা তোমার যদি আগ্রহ আছে যে আমি এইবারে এসএসসিজিডিতে সিলেকশান হব, আমার নাম্বারও ঠিকঠাক আছে, তাহলে আমাদের একাডেমি আছে, ফ্রি অফ দ্য কস্ট, কোনো টাকা পয়সা লাগছে না, শুধু তোমার স্বপ্ন পূরণ করতে পারো এবং এই সুবিধা তুমি নিতে পারো। তাড়াতাড়ি নাম্বারটা আসছে, কল করো এবং তোমার স্বপ্ন সাকার করো। ফিজিক্যালে তোমাকে 100% আমি বলবো যে ফিজিক্যালে তোমাকে কোয়ালিফাই করিয়ে দেখিয়ে দিব। সে যতই টাইম আসে, তোমার 28 মিনিটে আসুক বা 30 মিনিটে আসুক। এবারে তোমাদেরকে আমি বলি, রেজাল্ট আসার পরে তোমাদেরকে ফিজিক্যালে কিন্তু কম টাইম পাওয়া যাবে, সেই জন্য ফিজিক্যাল প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। কাট অফ কতখানি যেতে পারে? কাট অফ আমি তোমাদেরকে বলি, অগ্নিবীরে 50% সিট হয়ে গেছে, যে অগ্নিবীরা 50% এসএসজিডিতে আসতে পারবে, ঠিক আছে, এক্সাম দিতে পারবে, তাদের জন্য আলাদা কোটা হয়ে গেছে। ধরো 50,000 ভ্যাকেন্সি বেরোলো, তো অগ্নিবীরের জন্য 50% মানে 25%, আর 25% হচ্ছে আমাদের সাধারণ নাগরিকের জন্য, মানে যেরকম আমরা ধরো নতুন, মানে কোনো কোথাও একদম যাচ্ছি না, নতুন। তো তাতে কি হবে, অগ্নিবীরের সংখ্যা কম থাকবে কিন্তু তোমাদের সংখ্যা বেশি থাকবে, তোমাদের কম্পিটিশানটা বেশি হবে, অগ্নিবীরের কম্পিটিশানটা কম হবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো, অগ্নিবীরে যদি তোমার সিলেকশন হচ্ছে তাহলে অগ্নিবীরে তুমি চলে যেতে পারো, সেখান থেকে তুমি এসএসসিডিতে আসতে পারবে। এটা এবছর থেকে লাগু হচ্ছে না, এটা 2027 থেকে তোমাদের লাগু হয়ে যাবে যে অগ্নিবীররাও এসএসসিডিতে এক্সাম দিয়ে 25%-এর মধ্যে আসতে পারবে, ঠিক আছে? মানে হাই কাট অফ কোন স্টেটে যায়, আমাদের স্টেটে তো হাই কাট অফ যায় না, যেরকম বিহার, মানে হিন্দিভাষী যে স্টেটগুলো হয় সেখানে যদি নাম্বার 130+ নাম্বার যাদের আছে তারা কিন্তু সিলেকশন হয়ে যাবে। কিন্তু মেন মুদ্রা হচ্ছে আমাদের স্টেটে কতখানি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতখানি কাট অফ যেতে পারে। যদি আমি বলি তোমাদেরকে, মানে অল ক্যাটাগরির মধ্যে যদি তোমাকে আমি লাস্ট বলি, যদি 100+ নাম্বার তোমার কাছে আছে তাহলে কিন্তু তুমি সিলেকশানের জন্য রাস্তা, মানে বর্দির জন্য তুমি পুরো প্রিপারেশান নিয়ে নাও, তোমার কিন্তু 100% সিলেকশান হবেই হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের মেন মুদ্রা ছিল।
যে রেজাল্ট কবে তাই আসবে। রেজাল্ট আমি তোমাদেরকে বললাম, রেজাল্ট আগস্ট মাসে 20 তারিখের মধ্যেই এসে যাবে। তোমাদেরকে টাইম খুবই অল্প পাবে, মানে তোমরা খুবই অল্প টাইম পাবে ফিজিক্যাল প্রিপারেশান নেওয়ার জন্য। সেই জন্য এতদিন থেকে ফিজিক্যাল প্রিপারেশান শুরু করে দাও। যদি তুমি চাও আমাদের একাডেমিতে জয়েনিং করে তোমার স্বপ্ন পূরণ করতে চাও 2026-এ, তাহলে অতি অবশ্যই DAO নাম্বারে কল করো এবং তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করো। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবে। নেক্সট ভিডিও একটা নিয়ে আসবো যে নর্মালাইজেশনে কে বেশি নাম্বার পাবে, আর যে শিফটগুলো হার্ড হয় তারা বেশি পায়, আর নর্মাল শিফটগুলো হয় তারা কত নাম্বার পাবে, নেক্সট ভিডিও নিয়ে আসবো। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফলো করে রাখো। ভিডিওটাকে অবশ্যই লাইক করো। জয় হিন্দ, রাম রাম, নমস্কার।